দেখুন আজকে বানিয়েছি সিঙ্গারা, দেখিয়ে দিয়েছি আপনাদের ভিডিওতে। সিঙ্গারার পুরটা ভিতর থেকে এত সুন্দর এসেছে, দেখুন খেতে অসাধারণ হয়েছে। আলুর পুরটা সিদ্ধ করা একদম রেস্টুরেন্ট স্টাইলে এই সিঙ্গারাগুলো। এটা কিন্তু বাংলাদেশি সিঙ্গারা, এটা কিন্তু রেস্টুরেন্টে ক্যান্টিনে বাচ্চাদের ছেলে মেয়েদের ক্যান্টিনে স্কুলের যেভাবে বানানো হয় সেভাবে কিন্তু আজকে বানিয়েছি আমি। বাংলাদেশি সিঙ্গারাগুলো বানানো হয় এভাবে, আর ক্যান্টিনেতেও বাংলাদেশি এই সিঙ্গারাগুলো এরকম স্টাইলে এরকম আকারে বানানো হয়। তো দেখুন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে, গোল 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 এরকম হয়, আর খেতে অসম্ভব মজার। আজকে খুব টেস্টি হয়েছে এই সিঙ্গারাটা। দেখুন বন্ধুরা, অসম্ভব আর সাথে যদি সস থাকে তাহলে তো কোনো কথাই নেই, তবে সসটাই অনেক বেশি স্বাদ বেশি। আর যদি বন্ধুরা সস থাকে তাহলে কি হবে বলুন, সস ছাড়াই অনেক টেস্টি লাগছে, আবার সস থাকলে আরো বেশি মজা। দেখুন আমার বোন 4টা খাবে আর আমি খাচ্ছি তিনটে। এতই মজা পেয়েছে ও, এতই পছন্দ করে সিঙ্গারা। আমার হাতের তৈরি সিঙ্গারা খেয়ে যে কোনো লোকই বলে বেস্ট হয়েছে, খুব টেস্টি হয়েছে, চমৎকার। আমার বোনটাও বলতে থাকে অনেক টেস্টি হয়েছে। তো বাচ্চারা এইসব খাবার অনেকে আছে পছন্দ করেন, তো বাসায় তাদের এভাবে করে বানিয়ে দিতে পারেন। বাচ্চাদের স্কুলের ছোট ছোট বাচ্চা আমার বোনের মতো আছে, আবার ছোট আছে বড় আছে, ওরা সবাই এই রেসিপিটাকে পছন্দ করবে। দেখুন সিঙ্গারার পুরটা খুব সুন্দর। আমি ধনিয়া পাতা কুচি দিয়েছি, আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারবেন, পেঁয়াজ ছাড়াও খুব টেস্টি লাগছে। ধনিয়া পাতার স্মেলটা এত পাওয়া যায় না, তাই আমি পেঁয়াজটা দিইনি। দেখুন ও খাবে, চারটে বড় বড় দিয়ে নিয়েছি আর আমি 3টে খাচ্ছি। ও এত টেস্টি পেয়েছে, এত মজা পায়। ও প্রথমে 2টা খেয়ে নিয়েছে। ও প্রথমে 2টো খেয়ে নিয়েছে।